দেশের সবচেয়ে বড় মন্দিরগুলোর মধ্যে অন্যতম একটি মন্দির হলো এই নবরত্ন মন্দির। দূর দূরান্ত থেকে অনেকেই ছুটে আসে শুধুমাত্র এই মন্দিরের সৌন্দর্য দেখার জন্য। যাক, এই মন্দিরে কেন আসছেন? এই মন্দিরে আসছি আমরা ঘোরাঘুরির জন্য। এই মন্দিরের অনেক গল্প শুনি বা টিভি চ্যানেলে অনেক সময় দেখা যায়, অনেকের মুখে গল্প শোনা যায়। এই কারণে শোনার পরে আমাদের একটা মনে একটা ইয়ে লাগছে যে আমরাও একটু ঘোরাঘুরি করার জন্য যাব। 300 বছর পুরনো এই মন্দিরে আজকে আমরা সম্পূর্ণ ঘুরব এবং এই মন্দিরের সম্পূর্ণ ইতিহাস আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব। চলুন তাহলে সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক। নবরত্ন মন্দিরটি সিরাজগঞ্জ জেলায় হাটিকুণ্ডুল গ্রামে অবস্থিত। এটি বাংলাদেশের একটি প্রাচীন এবং প্রত্নতাত্ত্বিক স্থাপনা। এটি হাটিকুণ্ডুল গ্রামে থাকার কারণে এই মন্দিরটিতে হাটিকুণ্ডুল নবরত্ন মন্দির হিসেবেও অনেকে চিনে থাকে, তবে স্থানীয়ভাবে এটি দোল মঞ্চ নামেও পরিচিত। বাংলাদেশের মধ্যে যতগুলো নবরত্ন মন্দির আবিষ্কার হয়েছে তার মধ্যে সবচাইতে বড় নবরত্ন মন্দির এটি। চলুন তাহলে আমরা এই মন্দিরটির ভেতরে প্রবেশ করি এবং এই মন্দিরের সৌন্দর্য দেখি। মন্দিরটির ভেতরে প্রবেশ করলেই আপনারা দেখতে পাবেন অনেকগুলা ঘর এবং রাস্তা। যেহেতু এই মন্দিরে কোনো আলোর ব্যবস্থা বা বৈদ্যুতিক বাতির ব্যবস্থা নাই, তাই এই মন্দিরটি কিন্তু পুরোপুরি অন্ধকার। দিনের আলো ছাড়া এখানে কিন্তু কোনো আলোর ব্যবস্থা নাই। মন্দিরটির মাঝ বরাবর প্রবেশ করার পরে দেখতে পাবেন একটি সিঁড়ি। এই সিঁড়ি দিয়েই এই 3 তলা বিশিষ্ট মন্দিরটির ওপরে ওঠা যেত। যেহেতু মন্দিরটির বয়স 300 বছর, তাই মন্দিরটির দুর্ঘটনা এড়াতে এখানে তালাবদ্ধ করে রাখা হয়েছে। যেহেতু এটা অনেক পুরাতন একটা নিদর্শন, তাই যাতে কোনো রকম ঝুঁকি এড়াতে এই যে এখানে তালাবদ্ধ করা হয়েছে, যাতে হচ্ছে যে কেউ উপরে না উঠতে পারে এবং এই প্রাচীন মন্দিরটির কোনো রকম ক্ষতি না করতে পারে। মন্দিরটির বাহিরের অংশে রয়েছে প্রাচীন টেরাকোটার বিভিন্ন নকশা। এই নকশাগুলো আপনি দেখলে আপনার মনে হতেই পারে প্রাচীন আমলে কোনো যন্ত্রপাতি ছাড়া এরকম সুন্দর নকশা কিভাবে করেছে। সূর্যের আলো যখন এই মন্দিরের উপর পড়ে তখন কিন্তু অনেক চকচক করে ওঠে। মন্দিরটির ঠিক সামনেই রয়েছে আরও একটি ছোট্ট মন্দির, যেটাকে শিব মন্দির বলা হয়। ধারণা করা হচ্ছে যেহেতু এই জায়গায় আর কোনো পূজা অর্চনা করা হয় না, তাই শিব মন্দিরটি কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। এই মন্দিরটির নাম নবরত্ন হওয়ার প্রধান কারণ হলো নবরত্ন শব্দের অর্থ 9টি রত্ন বা 9টি চূড়া। আপনারা মন্দিরের উপরে একটি বড় চূড়া এবং চারপাশে কিন্তু 8টি চূড়া দেখতে পাচ্ছেন। মূলত এই কারণেই এই মন্দিরের নাম রাখা হয়েছে নবরত্ন মন্দির। বর্তমানে এই চূড়াগুলো সময়ের সাথে নষ্ট হয়ে গেলেও এখনও দাঁড়িয়ে আছে এই জায়গাতে এই নবরত্ন মন্দিরটি। বর্তমানে এই মন্দিরটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসেবে ঘোষণা করা হয়েছে এবং তারাই এটার রক্ষণাবেক্ষণে নিয়োজিত রয়েছে। একসময় যেই চূড়াগুলো ছিল এই মন্দিরের সৌন্দর্য বর্ধনের জন্য, বর্তমানে সেই চূড়াগুলো কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ভেঙে আজ প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে। তাই তো বলা যেতেই পারে সময় সবকিছুই বদলে ফেলে, শুধু রয়ে যায় ইতিহাস এবং এর ঐতিহ্য। বর্তমানে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত যে কোনো সময় গিয়ে আপনারা এই মন্দিরের সৌন্দর্য দেখে আসতে পারবেন। এটা তো আপনাদের নিজেদের ধর্মের উপাসনার জায়গা। জি জি। আচ্ছা, এটা কতদিন আগে থেকে জানেন এই মন্দির সম্পর্কে? আমরা অনেক দিন আগে থেকেই জানি, কিন্তু আমরা তো ওইভাবে এখানে আসি না। আচ্ছা আচ্ছা, তো আজকেই কেন আসলেন? মানে অনেক ইচ্ছা হয়েছে যে একটু ঘোরাঘুরি করবো, তো ঘুরলাম, বেড়ালাম, দেখলাম, অনেক ভালো লাগে। যাক, আপনাদের সাথে অনেকজনকে দেখতেছি। আপনারা কি পুরো ফ্যামিলি নিয়ে আসছেন? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই মিলে দেখতে আসছি, ঘুরতে আসছি একটু। মন্দিরটা আসলে আমরা শুনছি যতদূর যে অনেক পুরনো। আচ্ছা, যে মন্দিরটা নাকি আপনার একদিনে উঠেছিল। একদিনে? একদিন। এটা কি অলৌকিক ভাবে হয়েছিল নাকি কেউ নির্মাণ করছে? না না না, অলৌকিক ভাবেই উঠেছিল এরকমই আমরা শুনেছি, কিন্তু আসল ঘটনা যেটা এটা আমরা কিন্তু জানি না। আপনাকে এই প্রাচীন এবং ঐতিহ্যবাহী মন্দির দেখার আমন্ত্রণ রইল। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।